إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق প্রশংসা শুকরিয়া আদায় করছি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার দরবারে যে রব্বুল আলামিন আজকে জুমার দিনে আমাদেরকে জুমার খুতবা ও সালাতের জন্য মসজিদে আসা সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত হাজিরিন, আজকে জুমার খুতবাতে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে বিদ্যা অর্জনের পূর্বে শিষ্টাচার শিখা অপরিহার্য। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন ও সুন্নাহ থেকে দালিলিক সালফে সালিহিন এর জীবনে কিভাবে শিষ্টাচারকে বাস্তবায়ন করেছেন, ধারণ করেছেন এবং সমাজে সেখানে একটি আলোকিত সমাজ গঠন করেছেন তার কিছু উপমা উদাহরণ দিয়ে আজকের খুতবা ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সমেত হাজিরিন, শিষ্টাচার কাকে বলা হয়, বিদ্যা কাকে বলা হয়? শিষ্টাচার হচ্ছে উত্তম আদর্শ এবং বৈশিষ্ট্য যা ধারণ করলে পৃথিবীতে এবং পরকালে সৌভাগ্যবান সুখী হ্যাপি হওয়া যায়। আর কারো ভিতরে যদি শিষ্টাচার আদব আখলাক পরিপূর্ণভাবে এটা বাস্তবায়ন না হয় তাহলে সে হতভাগাদের কাতারে চলে যাবে। বিদ্যা কাকে বলা হয়? মা'রিফাতুন আনিল্লাহি তাআলা ওয়া নবিয়িহি ওয়া দীনিহি ওয়া কিতাবিহি ওয়া গায়রু যালিক। আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে বিষয় সম্পর্কে জানার নামই হচ্ছে জ্ঞান। জ্ঞান আছে, আদব নেই। এই জ্ঞানকে বলা হয়েছে রূহুন বিলা জাসাদুন বিলা রূহিন। এমন একটি দেহ যে ডেড বডি, যার ভিতরে প্রাণ নেই, মানে এই ডেড বডির কোনো উপকার হবে না। ঠিক বিদ্যা আছে, আপনার ভিতরে আদব নেই, শিষ্টাচার নেই, এই বিদ্যা দ্বারা জাতির উপকার হবে না। আবার আপনার ভিতরে আদব আছে কিন্তু এলেম নেই, তখন বলা হয়েছে এটা কার মতো? কান্নারিন বিলা হাতাব। আগুন আছে, আপনার কাছে লাকড়ি নেই, খড়ি নেই, আগুন জ্বালিয়ে কি দিয়ে আপনি পোড়াবেন? কি দিয়ে ভাত রান্না করবেন? আপনার চুলা আছে, গ্যাস নেই, রান্না করতে পারবেন না। ঠিক আপনার ভিতরে আদব আছে, এলেম নেই, এই আদবও কোনো উপকারে আসবে না। সুতরাং আদব এবং এলেম, বিদ্যা একটি আরেকটির পরিপূরক, সম্পূরক। একটি আরেকটিকে ছাড়া পরিপূর্ণ লাভ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কিসের কারণে বলেছিলেন? কোন অ্যাঙ্গেল থেকে বলেছিলেন? কারণ তিনি কি করেছিলেন? উত্তম চরিত্র বাস্তবায়ন করেছিলেন। সেটা তার ব্যক্তিগত জীবনে, তার পরিবার জীবনে, সমাজে, রাষ্ট্র পরিচালনায় কিংবা যুদ্ধক্ষেত্রে সব জায়গায় তিনি উত্তম আদর্শ চরিত্রকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। যেই কারণে আল্লাহ তাআলা তাকে এই সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। তাহলে খুলুক বলতে কি বোঝানো হয়েছে? এই আদব, শিষ্টাচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা বুইস্তু, আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র, উত্তম বৈশিষ্ট্য যেন এটা আমি মানুষদের মাঝে বাস্তবায়ন করতে পারি, পূর্ণতা দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের মাধ্যমে অন্ধকার যুগ থেকে মানুষকে আলোর পথ দেখিয়েছেন, একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র সমাজ কায়েম করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে বলেছেন আপনি মহান চরিত্রের অধিকারী। সেটা জ্ঞানের মাধ্যমে হয়েছে। যদিও আমাদের ইতিহাস, বিভিন্ন ভার্সিটি, স্কুল, কলেজ
কিংবা বিভিন্ন কিস্সাবিদ যারা রয়েছে, কখনো কখনো তারা বলে থাকে যে ইসলাম এমনি এমনি কায়েম হয় নাই, ইসলাম কায়েম হয়েছে তরবারির মাধ্যমে। নো, ইসলাম তরবারির মাধ্যমে কায়েম হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কেউ আক্রমণ করেছে, সেই জায়গা থেকে তিনি ডিফেন্সিভ এই তরবারিকে ব্যবহার করেছেন, এটা অফেন্সিভ ছিল না। কিন্তু ইতিহাসবিদগণ এটা ভিন্নভাবে উপস্থাপন করে যে ইসলাম কায়েম হয়েছে তরবারির মাধ্যমে। না, ইসলাম কায়েম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে। কিন্তু এই জিনিসটা আজকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের ভিতরে না থাকার কারণে। আজকে সমাজে বৈষম্য, আজকে আমাদের সমাজের মধ্যে কলহ, আজ পাপাচার, আজকে গুনার কাজ সব কিছু লিপ্ত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আপনি যদি তাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল, তার জিনিস খাদেম, বাড়ির সেবক, তার মুখ থেকে শুনে। খাদেম যদি আপনাকে বলে যে আমার বস, আমার এই অফিসার, আমার এই মালিক খুব ভালো, তাহলে আপনি ভালো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের ব্যাপারে বলেছেন, আমি 10 বছর খেদমত করেছি, তিনি কোনোদিন আমার কাজের জন্য বলেন নাই তুমি এটা কেন করেছো, এটা কেন করো নাই। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে হত্যা করার জন্য এসেছে, তার ব্যাপারে কুৎসা রচনা করছে, কবিতা রচনা করেছে। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পূর্বেই যদি পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে রাগের, বিদ্বেষের চেহারা ছিল, তাহলে আপনার চেহারাটাই ছিল। আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার বৈশিষ্ট্য দেখার পর এখন যদি পৃথিবীতে আমার কাছে সবচেয়ে মহব্বতের, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে প্রিয় পাত্র যদি বলি, আপনি আছেন ইয়া রাসূলুল্লাহ। এটাই হচ্ছে রাসূলের চরিত্র। সম্মানিত হাজিরিন, চরিত্র কোথা থেকে নেবেন, মানদণ্ড কি? আমাদের চরিত্রের মানদণ্ড, রিক্টের স্কাল, প্রত্যেকটা জিনিস গ্রহণ করার জন্য মাপকাঠি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। যে কোনো কাজ করবেন, কোথাও ব্যবসা বাণিজ্য করবেন, মানে যে কোনো কাজ করতে যান না কেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে আপনাকে মেপে নিতে হবে। যদি তার পাসওয়ার্ড, তার সিকিউরিটি কোডের সাথে মিলে যায়, তাহলে আপনি ওকে আছেন। আর যদি তার সাথে না মিলে, তাহলে আপনি ধ্বংস হয়ে গেছেন। কারণ কি, কিয়ামতের মাঠে মানুষ অনেক আমল নিয়ে আসবে, কিন্তু আদব, শিষ্টাচার না থাকার কারণে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। সম্মানিত হাজিরিন, শিষ্টাচারের ব্যাপারে আল্লাহ তাআলা এটা তিনি নিজের পক্ষ থেকে উপদেশ দিয়েছেন। সেটা পরিবারে প্রবেশ করার সময় বলেন, বাসা থেকে বের হওয়ার সময় বলেন, কারোর সাথে সাক্ষাতের ক্ষেত্রে বলেন, অথবা লেনদেনের ক্ষেত্রে বলেন, অথবা কারোর সাথে কথোপকথনের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপদেশ দেওয়া আছে যে আপনি উত্তম চরিত্র, বৈশিষ্ট্য এটা ধারণ করবেন এবং বাস্তবায়ন করবেন। আমরা আসি সাহাবাদের জীবন থেকে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পরবর্তী সালাফি বিদ্বানরা কিভাবে উত্তম চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করতেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, শেষের অংশটুকু বলছি। তিনি আল্লাহর কাছে বলতেন যে ওয়াহদিনী লি আহসানিল আখলাক, আল্লাহ উত্তম চরিত্রের পথ আপনি আমাকে দেখিয়ে দিন। কারণ উত্তম চরিত্রের পথ দেখানোর মালিক আপনি ছাড়া এটা কেউ পথ দেখাতে পারে না। আল্লাহ, মন্দ চরিত্র থেকে আপনি আমাকে দূরে রাখুন, মন্দ চরিত্র থেকে আপনি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বেস্ট পারসন কারা? চরিত্রের দিক থেকে যারা উত্তম, যার চরিত্র ভালো, সে আল্লাহর কাছে বেস্ট পারসন হিসেবে গণ্য হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান, কিয়ামতের মাঠে বান্দার যতগুলো আমলনামা মাপা হবে, পরিমাপ করা হবে, তার মধ্যে সবচাইতে ওয়েট সম্পূর্ণ, ওজন সম্পূর্ণ ভারী হবে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যতগুলো ওজন মাপা হবে,
সবচেয়ে ভারী ওজন হবে উত্তম চরিত্রের। রাসূল তিনি আরও বললেন, ওয়া ইন্না সাহিবা হুসনাল খুলুক লা ইয়াবলুগু বিহি দারাজা সাহিবা সাওমি ওয়া সালাহ। কেউ যদি উত্তম চরিত্র ধারণ করতে পারে, এটাকে লালন করতে পারে, গ্রহণ করতে পারে, তাহলে একজন ব্যক্তি সিয়াম রেখে অথবা তাহাজ্জুদের নামাজ পড়ে যেই মর্যাদা, যেই সওয়াব, যে নেকি পাবে, উত্তম চরিত্র ধারণ করার কারণে সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সমেত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আমার কাছাকাছি জায়গায় যারা বসবে, থাকবে, তারা কারা? আহাসিনাকুম আখলাকা। তোমাদের মধ্যে যারা চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ, তারা আমার কিয়ামতের মাঠে আমার কাছাকাছি জায়গায় থাকবে। মানে রসুলের কাছাকাছি কেউ যদি থাকতে চায়, তাহলে অবশ্যই তার ভিতরে উত্তম চরিত্র এবং বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলছেন, কেউ যদি উত্তম চরিত্রের ধারণ করতে পারে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কীভাবে? যে আনা জাঈমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। যে ব্যক্তি কারোর সাথে বিতর্ক লিপ্ত হবে, একজন ব্যক্তি ভুল করেছে, চাইলে তাকে শাসন করতে পারে, ঝগড়ায় লিপ্ত হতে পারে এবং তার রাইট আছে, কিন্তু এরপরও উত্তম চরিত্রের প্রতি লক্ষ্য রেখে ঝগড়াটা ছেড়ে দিল, পরিহার মানে তার সাথে বিতর্ক করা থেকে নিজেকে বিরত রাখলো, আল্লাহ রাসূল বললেন জান্নাতের কাছাকাছি একটা উঁচু জায়গাতে আমি তার জন্য ঘরের জান্নাতে থাকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তিনি আরও বলছেন যে ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিব। যে ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দিবে, ওয়া ইন কানা মাজিহান, যদিও সেটা ঠাট্টা মস্করা করে মিথ্যা বলতে চায়, যদি এটাও ছেড়ে দেয়, তাহলে জান্নাতের মধ্যবর্তী স্থানে আমি তার ঘরের একটা জিম্মাদার নিলাম। তিনি আরও বলছেন যে ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাহ, আর জান্নাতের সর্বশিখরে যে ঘরটা রয়েছে, এই ঘরে থাকার জন্য দায়িত্ব আমি নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান হাসুনা খুলুকুহু, যার চরিত্র উত্তম হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে, তার জন্য সর্বশ্রেষ্ঠ উঁচু জান্নাতের আমি দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। সমেত হাজিরিন, জান্নাতে যাওয়ার জন্য মানদণ্ড কিন্তু আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, এটিকে ঠিক করতে হবে। এবার আসি সালাফদের জীবন থেকে, তারা তাদের জীবনে কিভাবে এই উত্তম চরিত্রকে গুরুত্ব দিয়েছে। সুফিয়ান সাউরি তিনি বলছেন যে কানার রাজুলু ইদা আরাদা আন ইয়াকতুবাল হাদিস তাআদ্দাবা ওয়া তাআব্বাদা ক্বাবলা যালিকা বি20 সানা। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমাদের কোনো ছাত্র, স্টুডেন্ট বা শিক্ষক বা শিক্ষিকা, তারা যদি কোনো জ্ঞান অর্জন করার জন্য ইচ্ছা পোষণ করত, জ্ঞান অর্জন করার আগে 20 বছর আল্লাহর ইবাদত এবং নিজেকে উত্তম চরিত্র ধারণের জন্য প্রশিক্ষণ নিত। মানে আপনি যে জ্ঞান শিখবেন, এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা মনে করছি যে জ্ঞান শিখা যখন বলছি না, তখন আমাদের মেমোরিতে হিট করতেছে, এটা তো ভার্সিটির কাজ, যারা ছাত্র পড়ে তাদের জন্য, এটা স্কুলে যারা পড়ে তাদের জন্য, এটা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য, আমরা যারা জুমার নামাজ পড়তে এসেছি কিংবা 5 ওয়াক্ত সালাত পড়ি তাদের জন্য এটা না। আমরা হয়তো বা এটা ভাবতেছি না। আপনারা আজকে খুতবা শুনছেন, এটা হচ্ছে জ্ঞান, এটা একটা ভার্সিটি, এটা একটা ক্লাস, এটাও আপনার জন্য সবক, এটা আপনার জন্য পাঠ। এখান থেকে যদি আপনি উপকার লাভ করতে চান, আপনাকেও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। বড় আফসোসের একটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার ভার্সিটি বলেন, তার স্কুল বলেন, তার কলেজ বলেন, তার মক্তব বলেন, সব কিছু কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। আজ এই সব কিছু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার কারণে এই দুনিয়াতে, এই সমাজে পাপের পরিমাণ বেড়ে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ পরিচালনার কেন্দ্রবিন্দু ছিল মসজিদ, সেখান থেকে লিডারশিপ তৈরি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদী কার্যক্রম এটা সম্পন্ন হতো মসজিদের ভিতরে। এই জন্য গায়ে হলুদের সুযোগ ছিল না, ডিজে পার্টির সুযোগ ছিল না, বেপরদার সুযোগ ছিল না। আজকে এটা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার কারণে আজকে এই কুসংস্কার, অপসংস্কৃতি মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল হাইকোর্ট, মাহকামা, সুপ্রিম কোর্ট, এখানেই বিচার হতো। এই বিষয়টা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার কারণে মানুষ সুদ, ঘুষ, অন্যায়ের আশ্রয় নিয়েছে, তাদের ভিতরে ভয় কাজ করে না। এই মসজিদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যালয়,
বিদ্যালয় মসজিদের ভিতরে থাকার কারণে না খেয়ে হলেও সেই 3000, 4000, 5000 হাদিস সাহাবারা মুখস্থ করেছে রাত জেগে। আজকের ছাত্রদেরকে আমরা মসজিদে পাই না, কারণ তারা যুবকরা আজকে অবক্ষয়ে চলে গেছে, কিশোর গ্যাংয়ে ঢুকে গেছে। তারা আজকে মানুষকে কি করছে? অত্যাচার করছে, জুলুম করছে, নানান প্রকার হয়রানি পেশানি চাঁদাবাজির মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে, কারণ মসজিদ থেকে বের হয়ে গিয়েছে। সুতরাং শিক্ষা ব্যবস্থা এর আদব যদি মসজিদের সাথে থাকতো, এই অপরাধগুলো এতটা প্রবণতা বাড়তো না। সমেত হাজরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন, ইদা উসিফা লি রাজুলুন লাহু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, কেউ আখিরিন, আমাকে যখন বলা হতো পৃথিবীতে এমন একজন মানুষ আছে যে আগের পরের সকল জ্ঞান তার কাছে আছে, লা আতাসাফ আলা ফাউত লিকাইহি, তার সাথে যদি আমার সাক্ষাৎ নাও হয় আমি তার জন্য একটুও আফসোস হব না, তার জন্য একটুও আমি ডিপ্রেশনে যাব না, আমি তার জন্য একটুকুও চিন্তিত হব না। কিন্তু ওয়াইদা সামিতু রাজুলান লাহু আদাবুন নফস, কোনো ব্যক্তির ব্যাপারে আমি শুনেছি তিনি আমল আখলাক চরিত্রবান, আতামান্না লিকাআহু, তার সাথে যে কোনো মূল্যে হোক আমি সাক্ষাৎ করব। পৃথিবীর মহাবিজ্ঞানের খবর যদি শুনেছি, তার সাথে সাক্ষাৎ না হলেও আফসোস করি না। কিন্তু যদি কোনো আমলদার আখলাক চরিত্রবান কোনো শিক্ষকের কথা শুনেছি, তার সাথে যদি আমি সাক্ষাৎ না করতে পারি, তাহলে আমার জীবনে দুঃখে এর চাইতে বড় আর কোনো কষ্ট ঘটনা থাকবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আরো বলছেন, মান তাহাওয়ানা বিল আদাব উকিবা বিহিরমানিস সুনান, যে ব্যক্তি উত্তম চরিত্র ধারণ করবে না সে সুন্নত থেকে বঞ্চিত হবে। ওমান তাহাওয়ানা বিস সুনান, যে ব্যক্তি সুন্নতকে গুরুত্ব দিল না, উকিবা বিহিরমানিল ফরাইজ, তাহলে ফরজ তার ভিতরে ত্রুটি হবে, অসম্পূর্ণ থাকবে। ওমান তাহাওয়ানা বিল ফরাইজ উকিবা বিহিরমানিল মারিফা, আর যে ব্যক্তি ফরজের ব্যাপারে গুরুত্ব কম দিল, তা দ্বীনের জানা থেকে অনেক দূরে থাকবে। তার মানে কি? আমরা আদব নেই এই জন্য সুন্নত নেই, সুন্নত নেই এই জন্য ফরজের গুরুত্ব কম, ফরজের গুরুত্ব নেই এই জন্য দ্বীনের জ্ঞান আমাদের ভিতরে থাকে না, পলায়ন করে। এতগুলো ওয়াজ, এতগুলো মাহফিল, এতগুলো জুমার খুতবা শোনার পরেও কেন আমাদের পরিবর্তন নাই? কারণ আগের 4টা বিষয় আমাদের ভিতরে নেই। মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলছেন যে কানু ইয়াতাআল্লামুনাল হাদিয়া কামা ইয়াতাআল্লামুনাল ইলমা, আমাদের আলেম, আমাদের ছাত্র, আমাদের সহপাঠীরা চরিত্র শিক্ষার প্রতি এমন গুরুত্ব দিত যেমন বিদ্যা শিক্ষার প্রতি গুরুত্ব দিত। মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাক্কুন আলা মান তালাবাল ইলম, যে ব্যক্তি ইলম শিক্ষা করতে চায় তার জন্য জরুরি হচ্ছে তার ভিতরে ধীরস্থতা, ভারাত্ম কাজ করবে, তার ভিতরে ভয় থাকবে। ওয়া ইয়াকুনা মুত্তাবিআন লিআতারি মান মাযা ক্বাবলা, তার পূর্বের যতগুলো আলেম ওলামা সালফে সালিহিন অতিবাহিত হয়ে গেছে তাদের জীবন ইতিহাস তিনি চর্চা করবেন এবং সেখান থেকে জ্ঞান অর্জন করবেন। সম্মানিত হাজিরিন, সাহাবাদের জীবন থেকে বা তাবিদের জীবন থেকে আমরা কিছু আদব শিষ্টাচারের নমুনা দেখে নিই। তাউস ইবনে কাইসান তিনি বলছেন, মিনা সুন্নতি, রাসূলের একটি আদর্শ হচ্ছে আইওয়াক্কিরাল আলিম, যারা বিদ্বান হবে তাদেরকে সবচাইতে বেশি সম্মান করতে হবে, যারা আলেম হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলা, তাদেরকে আঙ্গুল দেখিয়ে কথা বলা, তাদের সাথে অমার্জিত শব্দ ব্যবহার করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। আপনারা জানেন একদিন ইমাম সাহেব এই মেম্বারে দাঁড়িয়ে মেহরাবে তিনি সালাত আদায় করেছেন, নামটা ভুলে গেছি। তিনি সালাম ফিরিয়ে বসে আছেন পিছন দিকে, সেই সময়ের বাদশাহ তার বাচ্চাকে নিয়ে মাসআলা জানতে এসেছেন। বাদশাহ কয়েকবার জিজ্ঞাসা করছে, ওস্তাদ একটি মাসআলা আছে, ওস্তাদ একটি মাসআলা আছে, ওস্তাদ একটি মাসআলা আছে। ওস্তাদ গুরু সাড়া দিচ্ছেন না, কারণ কি? আমি রসুলের সুন্নতের জিকির করতেছি, আমি রসুলের আদর্শ আমি এখন করতেছি, আপনি একটু অপেক্ষা করুন। জিকির আজকার শেষ হয়ে গেলে এরপর তাকে বলে, জি আপনি বলুন কি বলতে চাচ্ছেন। বললেন আমার কাছে একটি প্রশ্ন আছে। প্রশ্নের উত্তর শুনলেন, শোনার পর বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর তার কাছে খুব অপমান মনে হচ্ছে, আমাকে অপমান করা হয়েছে, আমার কথাকে গুরুত্ব দেওয়া হয় নাই, আমি একটা রাষ্ট্রের প্রধান, দায়িত্বশীল
কিন্তু আমার প্রশ্নের উত্তর পরে দেওয়া হলো, আমাকে সাড়া দেওয়া হলো না। তিনি রেগে গিয়ে তার সন্তানকে বললেন, ও আমার বৎস, ও আমার ছেলে, তুমি শুনে রাখো, আমার মতো তোমাকে আমি রাজা বানাতে চাই না, বাদশা বানাতে চাই না, প্রেসিডেন্ট বানাতে চাই না। আমি তোমাকে ও আলেমের মতো, ও ইমামের মতো ইমাম বানাতে চাই, যার পিছনে রাজা গিয়ে নিরীহ মানুষের মধ্যে বসে থাকতে চায়। ইমামদের, আলেমদের সম্মান এইভাবে করতে হবে। হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রুইয়া ইবনু আব্বাস ইয়াকুদু বিরিকাব উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব তার ঘোড়ার রশি ধরে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এটা দেখার পর তাকে বলা হলো, আনতা ইবনু আম্মি রাসূলিল্লাহ, আপনি রসুলের চাচাতো ভাই, আপনি একজন প্রখ্যাত আলেম। তাখুদু বিরিকাবে রাজুলুম মিনাল আনসার, আনসারি ব্যক্তির ঘোড়ার বা উটের দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। ফাকাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইন্নাহু ইয়ামবাগি লিল হাবরি আন ইউআদ্দিমা ওয়া ইউশাররাফ। একজন আদর্শবান ক্যারেক্টারওয়ালা ব্যক্তির আদর্শ হচ্ছে যেখানে আলেম থাকে এর চাইতে বেশি তাকে সম্মান দেওয়া। কিন্তু আজকে সমাজ ইমামদেরকে এত অবহেলায়, এত নিচু মানের জায়গায় নিয়ে গেছে যে তারা আজকে কিছুই না, যা শুধু তারা 5 ওয়াক্ত সালাত পড়াবে। ইমাম মানে কি জানেন? ইমামের সাথে আচরণ করা কেমন জানেন? ইমামের আনুগত্য মানে কি বুঝেন? তিনি যদি ভুলও পড়েন, আপনি এখান থেকে সুবহান আল্লাহ বলতেছেন, এরপরও তিনি সিজদায় চলে গেছেন, আপনি ওরা মারতে পারবেন না, আপনাকে ভুল করেই সিজদাতে যেতে হবে। এটার নাম আনুগত্য, এটার নাম ইমামের, এটাকে বলা ইমামের আনুগত্য। কিন্তু আজ তো ওই আনুগত্য নেই, ওই সম্মান নেই, ওই আদর্শ নেই, এটা কমে গেছে। সম্মানিত হাজিরিন, আব্দুর রহমান ইবনে ইয়াজিদ তিনি বলছেন যে আমাদের মধ্যে ইদা গাবা রাবিআ হাদাতাহুম ইয়াহইয়া আহসান হাদিস। ইমাম রাবিআ তিনি যখন কখনো দাস থেকে অনুপস্থিত থাকতেন, তার জায়গাতে ইয়াহইয়া তিনি কি করতেন? ফতোয়া দিতেন। যখন দেখতেন যে ফাইদা হাদারা রাবিআ কাফা ইয়াহইয়া, যখন রাবিআ তিনি এসে যেতেন তখন ইয়াহইয়া ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতেন, তিনি আর আলোচনা করতেন না। কারণ কি? ইজলালান রাবিআ, ইমাম রাবিআকে সম্মান প্রদান করার জন্য। আজকাল দেখা যায় ইমামরা দাঁড়িয়ে আছে, ওস্তাদরা বসে আছে, একজন সাধারণ মানুষ প্রশ্ন করেছে, ওস্তাদ উত্তর দেওয়ার আগে সাধারণ মানুষ ফতোয়া দিয়ে দিয়েছে। অফিসে আমি বসে আছি, আমাকে ফতোয়া জিজ্ঞাসা করেছে, মুসল্লি অন্য ভাইরা বসে আছে, ওনারা উত্তর দিয়ে রেডি, অটো মুফতি। অথচ বলা হচ্ছে দুইজনই বড় ইমান বিদ্বান, বলছে তিনি যেহেতু ওস্তাদ, তার উপস্থিতিতে আমার ফতোয়া দেওয়াটা এটা ঠিক হবে না। সম্মানিত হাজিরিন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, ইমামদের সাথে, আলেমদের সাথে কেউ যদি শিষ্টাচার বজায় না রাখে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান আই আলিমান, যে ব্যক্তি আমার দ্বীনের ব্যাপারে জ্ঞান আছে এমন ব্যক্তিদের সাথে শত্রুতা করে, ফাকাদ আযানতুহু আই আ'লামতুহু বিল হারবি, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিলাম। মানে আল্লাহ তাআলা আলেমদের, জ্ঞানীদের এতটা সম্মান দিয়েছেন, তাদের সাথে কেউ অসৌজন্যমূলক, অমার্জিত শব্দ ব্যবহার করবে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন, মান ইস্তাখাফা বিল উলামা, যারা আলেমদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, যাহাবাত আখিরাতুহু, তার পরকাল শেষ। আব্দুল্লাহ ইবনে মুবারক সিয়ার ওয়া আলামিন নুবালা ইমাম যাহাবীর গ্রন্থের মধ্যে তিনি বলেছেন, মান ইস্তাখাফা বিল উলামা যাহাবাত আখিরা, আলেমদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, পরকাল শেষ। আবু জাফর আত-তাহাবী তিনি বলছেন, মিন উলামাই সালাফি মিনাস সাবিকিন ওয়া মান বা'দাহুম মিনাত তাবিঈন আহলুল খায়রি ওয়াল আসার, যারা পূর্বে চলে গেছে কিংবা পরে আসবে, আহলুল খায়র এবং আসার, লা ইউযকারুনা ইল্লা বিল জামিল,
তাদের ব্যাপারে কখনো যদি সমালোচনা করা হয়েছে, তাদের ভালো সাইডটাকে আলোচনা করা হয়েছে, মন্দ সাইডটাকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আলোচনা করা হয়নি। ওয়ামান যাকারাহুম বিসুইন ফাহুয়া আলা গায়রি সাবিল, যে ব্যক্তি আলেমদের কোনো ত্রুটি জানার পরেও এটা গোপন রাখে, প্রকাশ করে না, সে চরিত্রের ওপরে থাকলো। আর যে ব্যক্তি ভালো কাজটাকে ঢেকে দিয়ে মন্দটাকেই নিয়ে সমালোচনা করলো, এটাকে নিয়েই আলোচনার ভিতরে রয়েছে, ফাহুয়া আলা গায়রি সাবিল, সে রসুলের পথে নেই, সে রসুলের আদর্শের ভিতরে নেই। সাহাবাদের আদর্শ মানহাজ হচ্ছে কি, সাহাবারা যদি কোনো ভুলও করে, তাদের ভুলটাকে সমালোচনা না করে মা নাযকুরুম ইল্লা খাইরা, কেবলমাত্র আমাদের তাদের কল্যাণ ভালোর বিষয়টা আমরা আলোচনা করতাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলো বলেছেন, যারা আলেমদের সাথে বিতর্ক করার জন্য জ্ঞান শিখে কিংবা আলেমদের থেকে সাধারণ মানুষদের দৃষ্টিভঙ্গি ফিরিয়ে নেওয়ার জন্য জ্ঞান শিখে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। এজন্য আলেমদের সাথে বিতর্ক করা কিংবা আলেমদের সামনে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কখনো সমীচীন হতে পারে না। এবার আসি ছাত্রদের উদ্দেশ্যে। ছাত্রদের আদর্শ কেমন হবে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমার মা আমাকে মাথায় পাগড়ি বেঁধে স্কুলে পাঠিয়ে দিলেন, মানে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। পাঠার পর বললেন, ইয়া মালিক খুদ মিন শাইখিকা আল আদাবা ক্বাবলা আল ইলমি, তোমার ওস্তাদের কাছে এলেম শিখার আগে তুমি আদব শিখে নাও। আদবটা কি? সত্যবাদিতা। এই সত্যবাদিতা আপনার ভিতরে, এই শিষ্টাচার যদি না থাকে, তাহলে অনেক কিছু শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিক সিদকাও ওয়া আদলা, আপনার রবের কথা এটা পূর্ণতা লাভ করছে সত্য এবং ইনসাফের ভিতরে। সত্য যেখানে থাকবে সেখান থেকে পাপ, অন্যায়, জুলুম সব দূরীভূত হয়ে যাবে। একটা ঘটনা শুনি। আব্দুল কাদের আল কিলানি রাহিমাহুল্লাহ, তিনি মক্কার ইমাম, তিনি বলেছেন, আমি নিজেকে সত্যের সাথে কি করেছি, প্রস্তুত করেছি। আমি একদিন মক্কা থেকে বাগদাদে এলেম অর্জনের জন্য বের হলাম। আমার মা আমাকে 40 দিনার দিলেন। 40 দিনার দেওয়ার পর আমাকে বললেন, বৎস তুমি যেখানেই থাকে সত্য কথা বলবে, যেখানেই যাবে সত্যের আশ্রয় নিবে, কখনো মিথ্যা কথা বলবে না। আমি আমার যুবক ভাইদেরকে নিয়ে টিম নিয়ে বের হলাম, আমি ছোট্ট বাচ্চা। আমার মা আমার পকেটে 40 রিয়াল বা 40 দিরহাম দেওয়ার পর যখন আমাকে বাড়ি থেকে বের করে দিলেন, আমরা বের হলাম। আমরা যখন হামদান নামক শহরে আসলাম, ডাকাতের দল আমাদের গ্রেপ্তার করলো, আমাদের একটা ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা একটা করে চেক করছে, কার কাছে কি আছে দাও। আমার পর্ব যখন আসলো, একজন লোক এসে আমাকে বলছে, তোমার কাছে কি আছে? আমি তো ছোট্ট মানুষ, আমি বললাম আমার কাছে 40 দিরহাম আছে। তখন ডাকাত বলছে, এই তুমি আমার সাথে মস্কারা করো? তো বলছে, না আমার কাছে 40 টাকাই আছে, 40 দিরহাম আছে। তাকে ছেড়ে দেওয়া হলো। আরেকজন ব্যক্তি, আরেকজন ডাকাত পিছন দিক থেকে শব্দটা শুনেছে, সেও তার কাছে আসলো। আসার পর বলছে, তোমার কাছে কি সত্যি 40 টাকা আছে? হ্যাঁ আমার কাছে আছে 40 টাকা। এবার ও ছেলেটিকে ধরে ডাকাতদের প্রধান তার কাছে নিয়ে গেল। ডাকাতদের প্রধান তাকে জিজ্ঞাসা করলো, সত্যি কি তোমার কাছে 40 দিনার আছে, 40 দিরহাম আছে? বলছে, হ্যাঁ আমার কাছে 40 দিরহাম আছে। ডাকাত তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের অনেক বন্ধু তার কাছে টাকা আছে বা কোনো সম্পদ আছে, এটা স্বীকার করতে চাচ্ছে না, জোর করে বের করতে হচ্ছে, তুমি কেন নিজ ইচ্ছায় বলছো আমার কাছে 40 দিরহাম আছে? তখন তিনি বললেন যে, আহাদাতনি উম্মি, আমার মা আমাকে একটা প্রমিস, একটা অঙ্গীকার, একটা ওয়াদা শিখিয়েছেন, আমি যেন জীবনে কোথাও কখনো মিথ্যার আশ্রয় না নিই। ডাকাত এই কথা শোনার পর ফাসাহা, চিৎকার করলেন, ও মাযযাকা সাওব, জামাটাকে ছিঁড়ে দিলেন। এবার কাঁদতে কাঁদতে বলছেন, ও বৎস, তোমার মা তোমাকে একটা ওয়াদা দিয়েছে, তুমি এটা নষ্ট করবে না, ভয় করছো। আর আমার রব আমাকে ওয়াদা দিয়েছে, আমি যেন চুরি না করি, আমি যেন ডাকাতি না করি, আমি যেন চিন্তাই না করি, আমি যেন ইমানের ওপর থাকি, আমি আমার রবের আদেশকে মানতে পারছি না। তিনি কাঁদতে লাগলেন। এরপর তিনি বলেন, ও বৎস, তুমি যদি অনুমতি দাও, আজকে তোমার হাতে হাত রেখে তওবা করব, আর জীবনে কোনোদিন আমি চুরি করব না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে চরিত্র। সত্য যদি আপনার ভিতরে থাকে, ছোট দ্বারাও সেটা পরিবর্তন হওয়া সম্ভব। সম্মানিত হাজরিন,
আরেকটা হাদিস ঘটনা বলবো, সময় শেষ। বর্তমান সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা যতগুলো সাইড থেকে উঠে যাচ্ছে, এর উঠে যাওয়ার কারণ হচ্ছে যে শিক্ষক হোক, ম্যানেজমেন্ট কমিটি হোক, অথবা অভিভাবক হোক, অথবা প্রশাসন হোক, সকল জায়গা থেকে শাসনের যে জায়গাটা পশ্চিমাদের কলাকৌশল কারণে, তাদের চক্রান্তের কারণে আজকে এটা আমরা একটা সীমাবদ্ধর ভিতরে এসে গেছি। যেই দিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাগটাকে উঠিয়ে নেওয়া হয়েছে, শাসনের এই জায়গাটা তুলে নেওয়া হয়েছে, সেই দিন থেকে আদব এই জিনিসটা চলে গেছে। আপনি দেখবেন ভার্সিটির ছাত্র শিক্ষককে জুতাতে পিটাচ্ছে। এটা কখন সম্ভব হয়েছে? যেদিন ভার্সিটির ওস্তাদের হাত থেকে ওই ব্যাগটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। দেখবেন ঢাকা আলিয়ারও আমরা ইতিহাস দেখেছি, ছাত্ররা ওস্তাদকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। কারণ কি? আদব নেই। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, আবার এটা শোনার পর এটা মনে করেন না যে ভাইস প্রিন্সিপাল হয়তো আগামীকাল থেকে শিক্ষকদেরকে ছাত্রদের পিটানোর জন্য হয়তো ব্যাত উঠাই দিবে, এটার জন্য না, শুধু ঘটনাটা শোনাচ্ছি। জানি এখন আমাদের সীমাবদ্ধ এসে গেছে, বেশি মারা যাবে না, প্রহার করা যাবে না, আদর দিয়ে তাদেরকে পড়াতে হবে। কিন্তু যারা এই কথা বলে তাদেরও মনে আছে তার ওস্তাদরা তার পায়ের মধ্যে অনেক পিটাইছে, ওই মাঠটাই আমার জন্য কি ছিল? কল্যাণকর ছিল, আমাকে এটাকে সঠিক পথে রেখেছিল, আমি সঠিক বিদ্যা অর্জন করতে পেরেছিলাম। তারাও বলে, কিন্তু কি পরিবেশের কারণে, সরকারের আইনের কারণে আজকে আমরা বাধার মধ্যে পড়ে গেছি। পিতামাতাও শাসন করতে পারে না। এই মাদ্রাসারই ঘটনা একটা বলি। এক মা আফসোস করে সে বলতেছে, আমার ঘরে 2টি সন্তান আছে, আমি ওরে বলি তুমি মোবাইল ব্যবহার করো না, তুমি লেখাপড়া করো। আমার ওই ছেলে রান্নাঘরে গিয়ে বটি নিয়ে এসে আমাকে বলে তোমার কেটে দিব। আমার ছোট ছেলেটাকে সে কাটতে যায়, মানে আমি যদি ওর বিরুদ্ধে কোনো কথা বলি, মানে সমাজ সোসাইটি কোন পর্যায়ে গেছে? চরিত্র না থাকার কারণে, আদর্শ না থাকার কারণে আজকে সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে। ঘটনাটা শোনাই। হিশাম ইবনে আম্মার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার বাবার একটা বাড়ি ছিল, আমার বাবার বড় ইচ্ছা ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে আমাকে হাদিস শোনাবেন। বাড়িটা বিক্রি করে দিলেন, আমাকে পাঠালেন, আমি মদিনায় আসলাম। মদিনায় আসার পর দেখলাম ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে অনেক ছাত্র বসে আছে, সবাই প্রশ্ন করছে। যখন আমার পর্ব আসলো তখন ওস্তাদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন, তোমার কি প্রশ্ন আছে তুমি বলো। আমি বললাম, আমার প্রশ্ন নেই, আমি আপনার কাছ থেকে হাদিস শুনতে চাই, আপনি হাদিসটা আমাকে শোনান। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, আমি তোমাকে হাদিস শোনাবো, তুমি আমাকে শোনাও, তুমি পড়ো। ছেলেটি আবারও বললেন, আপনি আমাকে হাদিস শোনান, আমি পড়তে পারবো না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটু রেগে গিয়ে বলেন, খুদ হু, এর ধরো, নিয়ে যাও, নিয়ে যে 15টা ব্যত্রাঘাত করবা, গুনে 15টা মারবা। তার নিয়ে যাওয়া হলো, 15টা ব্যত্রাঘাত করে আবার নিয়ে আসা হলো। আসার পর ওই হিশাম ইবনে আম্মার তিনি বলছেন যে আপনি আমাকে আজকে 15টা ব্যাত মেরেছেন, আমার কোনো অপরাধ ছিল না, কি কারণে আপনি আমাকে মারলেন? লা আজআলুকা ফি হাল্লিন, আপনি মনে রাখেন আল্লাহর বিচার কিন্তু আছে, আপনারা কিন্তু ক্ষমা করব না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্টপ হয়ে গেলেন, কোনো কিছুই বলতে পারছেন না। যখন বলছেন পরকালে আমার বিচার হবে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন, ফামা কাফফারাতু হাযা যুলম, আমি যেহেতু জুলুম করে ফেলেছি বাবা, তাহলে কি করলে তুমি আমাকে ক্ষমা করবে, এর কাফফারা কি বলো। তখন হিশাম ইবনে আম্মার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কাফফারাতুহু আন তুহাদ্দিসানি বি15 হাদিসান, আপনি যদি আমাকে 15টা হাদিস শোনান, প্রত্যেকটা মাইরের বিনিময়ে করে একটা হাদিস, তাহলে আপনারা ক্ষমা করে দেব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার কাছে ডাকলেন, বসালেন, বসার পর 15টা হাদিস শোনালেন। শোনার পর ইমাম হিশাম ইবনে আম্মার তিনি বললেন, জিদনি দরবান ওয়া জিদনি হাদিসান, ও ওস্তাদ আপনি আমাকে আরো মারুন, আরো হাদিস শিক্ষা দেন। মানে আপনি যে আমাকে মেরেছেন আর আগের ব্যথা নেই, হাদিসের যে মজা পেয়েছি, পড়া পেয়েছি, এটা আমি ভুলতে পারছি না, আপনি আরো মারো। তবে মারার কথা বলছি না, মানে এই শাসনের জায়গাটা, আদর্শের শাসনের জায়গাটা আমাদের থেকে উঠে গেছে, যার কারণে আদব আমাদের ভিতরে নেই। সমেত হাজিরিন, ছাত্রদের উদ্দেশ্যে আমরা যারা ইলম অর্জন করব, কি থাকা দরকার? অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর সবর, জ্ঞান অর্জন করার জন্য ধৈর্য থাকতে হবে, ইখলাস থাকতে হবে, আমল থাকতে হবে,
সব সময় অধ্যয়ন করতে হবে, সময়কে সঠিক কাজে ব্যবহার করতে হবে। আমি যে বিষয়টা পড়ব সেটা যেন যথাযথ উপযুক্ত, একবার পড়লে দ্বিতীয়বার যেন পড়তে না হয়, এইভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে। সর্বশেষ বিষয়টা মনে রাখতে হবে, আমি যাদের কাছে পড়ব বন্ধুরা যেন উত্তম হয়, যাদের কাছে পড়ব ওস্তাদদের সাথে আমার আচরণটা যেন শ্রেষ্ঠ হয়, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আচরণ গ্রহণ করে বিদ্যা অর্জন করার সুযোগ দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করেছিলাম বিদ্যা অর্জনের পূর্বে আদব শিষ্টাচার শিক্ষা জরুরি, অপরিহার্য। উক্ত বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। যা আলোচনা করলাম তা আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রিয় সন্তান কলিজার টুকরা যারা শিখতেছে তারা যেন আদর্শের সাথে আদবের সাথে লেখাপড়া করতে পারে, আদর্শবান টিচার হতে পারে, সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতগুলো কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে বেশ প্রত্যেক সপ্তাহে কিছু আবেদন থাকে, ঘোষণা থাকে। ঘোষণাগুলো পরেও শুনবেন। একটি জরুরি ঘোষণা, নাজিরাবাজার বড় জামে মসজিদ এর উদ্যোগে ওয়াজ মাহফিল ও প্রশ্নোত্তর পর্ব আগামী জুমাবার 30শে জানুয়ারি বাদ মাগরিব এই মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখানে সভাপতি করবেন আলহাজ হাফেজ মোহাম্মদ আকিল সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, গেস্ট অব অনার আলহাজ মোহাম্মদ আওলাদ হোসেন থাকবেন। আলোচক হিসেবে থাকছেন অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি, শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, শেখ ডক্টর ইমাম হুসাইন, শেখ ডক্টর হারুন রশিদ মাদানী, আমি আছি এবং শেখ ডক্টর আহসানুল্লাহ বিন সানাউল্লাহ তারা আছেন। সঞ্চালনায় থাকবেন হাফেজ শামসুল হক শিবলি ওস্তাদ। মহিলাদের জন্য ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা, প্রজেক্টরের ব্যবস্থা থাকবে। আগামী শুক্রবার বাদ মাগরিব 30শে জানুয়ারি সবাইকে নাজিরাবাজার বড় জামে মসজিদ শাখা জমিতে আহলে হাদিসের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিলাম। অবশ্যই আপনারা আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে যেটি আমাদের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। পাশাপাশি এই আয়োজন করতে যেহেতু বড় একটা অর্থের খরচ আছে, কেউ যদি আপনারা স্বেচ্ছায় এই ভালো কাজে অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা আমাদের হাফেজ শামসুল হক শিবলি অথবা আমাদের যে মুয়াজ্জিন রয়েছে হক সাহেব অথবা জুলহাস অথবা মুবারক সাহেব, ওনাদের সাথে যোগাযোগ করবেন, পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা যত জায়গাতে যথাসময়ে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুন, আমিন। وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا